হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। আমি এখন আছি মানালিতে, আর আজকে আমি মানালিতে কিছু কিছু যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আমি কভার করবো। যেমন হচ্ছে হিডিম্বা দেবী টেম্পল, যোগিনী ফলস, নেহেরু কুন্ডু, তাছাড়াও অনেক সাইট সিনগুলো আছে, সেই সাইট সিনগুলো আমি আজকে কভার করবো। তো চলো আজকে পুরো মানালিটা ভালোভাবে ঘোরা যাবে। এখন বেরিয়ে পড়া যাক সাইট সিনগুলো দেখার জন্য। হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হিডিম্বা দেবী টেম্পলের দিকে। মোটামুটি এখান থেকে 3.5 কিলোমিটার, 16 মিনিট মতন সময় লাগবে। আর মানালির পরিবেশ তো প্রচণ্ড পরিমাণে আমার সুন্দর লাগছে। এখন চারিদিকে যতদূর চোখ যাচ্ছে গ্রিন, দারুণ লাগছে জায়গাটা। হিডিম্বা দেবী টেম্পল যাওয়ার আগে আমি এই রাস্তার ধারেই দেখতে পেলাম আছে ওয়াইল্ড লাইফ ইনফরমেশান সেন্টার মানালি, সেইখানে আমি এখন আছি। এখন এখানে ভেতরে ঢুকবো আর 20 টাকা করে হচ্ছে এখানকার এন্ট্রি ফিস। টিকিট আমি কেটে নিয়েছি। তো চলো একবারে ভেতরে ঢোকা যাক, গিয়ে দেখা যাক কী কী আছে এখানে। আমি ফরেস্টের মধ্যে ঢুকলাম, জানি না মুনাল পাখিকে দেখতে পাবো কিনা, তবে ফরেস্টটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, মানে চারিদিকে পুরো বড় বড় গাছপালায় ভর্তি আছে, একদম খুব সুন্দর আর শান্ত প্লেস জায়গাটা। তো চলো এবার একটু ভেতরে ঢোকা যাক, দেখি কি কি আছে ভেতরে। তো আমি এই ফরেস্টের মধ্যে অনেকটাই হাঁটছি, কিন্তু কোনো পাখির দেখা পাচ্ছি না আমি। তবে আমি এখানে একটা বোর্ড দেখতে পেলাম, সেখানে লেখা আছে হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখানে কিছু পাখির ছবি দেওয়া আছে, সেই পাখির ছবিগুলো আমি তোমাদের দেখাচ্ছি। মানে এই পাখিগুলো এইখানে থাকে, কিন্তু আমি পাখি দেখতে পাচ্ছি না, তবে এই পাখিগুলো নাকি এখানে থাকে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের পাখির ছবিগুলো। এই পাখিগুলো এই ফরেস্টের মধ্যে থাকে, কিন্তু হ্যাঁ আমি পাখিগুলো দেখতে পাচ্ছি না এখানে। তবে হ্যাঁ ওনারা যখন লিখেছেন তো নিশ্চয়ই থাকে পাখিগুলো। তো বড় ফরেস্ট, পাখিগুলো এদিক ওদিক হয়ে আছে, তাই আমি দেখতে পাচ্ছি না। তবে প্রচণ্ড পরিমাণে শান্ত জায়গা। এখানে এই ফরেস্টে ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর একটা বসার জায়গা পেলাম। এই যে এই ঠিক বসার জায়গাটা, এখানে আমি বসবো এখন। দারুণ জায়গা, এখান থেকে হাঁটাও যাবে আমি। ও আচ্ছা তো দারুণ মজা লাগলো এই জায়গাটা এসে। ফরেস্টের মধ্যে অনেকক্ষণ ছিলাম, কিন্তু এখানে আবার ঝড় উঠে গেছে, তাই আমি ফরেস্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর মুনাল পাখি তো দেখা পেলাম না। আর মুনাল পাখি যতদূর আমি জানি মুনাল পাখি উঠতে পারে না, মুনাল পাখি হচ্ছে হাঁটতে পারে। তো আমি ফরেস্টের মধ্যে একটু হালকা ঘুরছিলাম আর একটু খেলা করছিলাম, কিন্তু তার সঙ্গে হঠাৎই এখানে ঝড় এসে গেছে। তো আমি এখন নিচে নেমে যাই এখানে, নাহলে প্রচণ্ড পরিমাণে বিপদ হয়ে যেতে পারে। দেখাচ্ছি আমি পাতাগুলো কেমন এখানে উড়ছে ঝড়ে। ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, তবে আমি নিচে নেমে যাচ্ছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। তো চলো এবার নিচে নেমে যাই। আর এই যে এই ঠিক বসার জায়গাটা, এখানে আমি বসবো এখন।
পুরো যত উপরে পাতা আছে সব পাতাগুলো নিচের দিকে পড়ছে। আমি এখান থেকে বেরোনোর সময় হালকা মুনাল পাখি দেখা পেলাম, কিন্তু জালটা এত ঘন ভালো করে আমি ভিডিওটা নিতে পারলাম না। মোটামুটি এসেছে পাখি, যেটা বলছিলাম আমি, সে পাখি উঠতে পারে না, হাঁটে মুনাল পাখি, আর সেটাই তোমরা দেখেছো। তো চলো আমি এখন ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, যাই এখন হিড়িম্বা দেবী টেম্পেলের দিকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে হিড়িম্বা দেবী টেম্পেলের মধ্যে গিয়ে। এসে পৌঁছলাম হিড়িম্বা দেবী টেম্পেলের যে সিঁড়ি আছে সেই সিঁড়ির মধ্যে। আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে উঠছি, মোটামুটি শুনলাম নাকি 15 মিনিট লাগবে উঠতে। তো দেখা যাক কত মিনিট লাগে। আর সিঁড়িটা জাস্ট দেখো, এই রকম সিঁড়ি, আর এইদিকে পুরো একদম নিচে খাদ। মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এখানে জল পড়ে আছে প্রায় হালকা হালকা, পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এতটা উপরে উঠছি, হাঁপানিও হচ্ছে হালকা হালকা। তো আমি ঠিক করেছি এখানে কোনো রকম না দাঁড়িয়ে একেবারে উঠবো, আর আমি একেবারেই উঠছি, তাই হাঁপানি হচ্ছে একটু। আর এখানে সিনারিটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। মানে এত সুন্দর সিনারি দেখতে দেখতে ওপর দিকে উঠছি, দারুণ লাগছে। আর হালকা সূর্য দেবতা ওখান থেকে উঁকি মারছে, ভালো লাগছে সেটা। अरे ये भाई क्या है? ये भाई कैमरा है, कमाल का कैमरा है बहुत। तो इन लोगों ने तो बोला कमाल का कैमरा है। টেম্পল যাওয়ার মধ্যে যে রাস্তাটা আছে সেই রাস্তার দুধারে মেলা আছে, ঠিক এই যে এই মেলার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি টেম্পলের মধ্যে। দারুণ লাগে চারিদিকটা। আর আমার সামনে দেখো কি এটা, हो गया। তো এখানে একটু ফানি একটা জিনিস চলছিল, সেটা শ্যুট করলাম আমি। এইরকম মজার মধ্যে দিয়েই তো ঘোরা উচিত না, এইরকম আনন্দ করতে করতে ঘুরলে তাহলে ঘোরার মজাটা আরও বেড়ে যাবে। আর আমি প্রায় মন্দিরের সামনে এসেই গেছি এত আনন্দ করতে করতে। এই যে অনেকটা হাঁটার পর আমি এখন এসে পৌঁছালাম হিড়িম্বা দেবী টেম্পলের একদম সামনে। আর টেম্পলটা এত সুন্দর লাগছে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই যে এইটা হচ্ছে টেম্পল, দারুণ লাগছে টেম্পলটা। আর টেম্পলের সামনে প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় আছে, প্রচণ্ড পরিমাণে। তো আমি এখন উঠছি টেম্পলের মধ্যে। হিড়িম্বা দেবী টেম্পলের একদম মধ্যে, আর এখানে পুজো দেওয়ার মতন ব্যবস্থা করা আছে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো একদম লাইন আছে, কিন্তু আমি আর লাইন দিয়ে পুজো দেবো না। আমি একবার বাইরে থেকে দেখেই বেরিয়ে যাবো এখান থেকে। হালকা এখন মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই।
টেম্পেলটা জাস্ট বাইরে থেকে একটু ঘুরে দেখে নিলাম, আর এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো আমি আর পুজো দিলাম না, বাইরে থেকে জাস্ট ঠাকুরকে নমস্কার করে নিলাম। আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে এই মন্দিরটার চারিদিকে পুরো সবুজে ভর্তি, একদম মানে 360 ডিগ্রি পুরো একদম সবুজে ভর্তি মন্দিরটার। আর আমি এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো আমার। যদি পুজো দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আর পুজো দিলাম না আমি। তাই বাইরে থেকে আমি নমস্কার করে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। মানালিতে মোটামুটি সাইট সিন কমপ্লিট করে আমি রুমে এলাম। যে হিডিম্বা দেবী টেম্পলটা গেছিলাম আমি, সেই টেম্পলটা প্রচণ্ড পরিমাণে সুন্দর টেম্পল, মানে চারিদিকে পুরো একদম গাছপালায় ঘেরা আছে, তার মাঝখানে টেম্পলটা। আর কালকে আমরা মানালি থেকে বেরিয়ে যাবো আম্বালার দিকে, মানে এবার ঘর যাবার সময় হয়ে এসেছে। তো চলো আজকের ব্লগ এই অবধি, আবার দেখাবে তোমার সাথে কালকের ব্লগে। টাটা।